সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টু সরাসরি সম্প্রচারের সাথে আছি আমি নিবেন্দু তালুকদার। ক্যামেরায় আছেন সহকর্মী বিজয় সিংহ। আগামীকালকে অর্থাৎ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বর্জন এবং তাদের যে অসহযোগ আন্দোলন চলছে সেই অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি আজকে অর্থাৎ শনিবার সকাল ৬টা থেকে আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে। যে হরতালের প্রভাব সিলেটে খুব একটা না পড়লেও সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় দুইটি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যে দুইটি ভোট কেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকালকে অর্থাৎ শুক্রবার রাত 12টার দিকে চুনারুঘাটের পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে কারা এই কেন্দ্রগুলোতে আগুন দিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়াও ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি না থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি। বিদ্যালয়ের বেঞ্চ সহ বেশ কিছু আসবাবপত্র এখানে পুড়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আরও জানা গেছে যেটা মধ্যরাতে হঠাৎ করেই বিদ্যালয়ের কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা, পরে তা মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুনে পুড়ে যায় বিদ্যালয়ের বেঞ্চ সহ যাবতীয় আসবাবপত্র। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে সঙ্গে সঙ্গেই যান এবং গিয়ে সেখানকার অগ্নিকাণ্ডের যে পরিস্থিতি আছে সেই অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা এবং নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি আরও যার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি তিনি চুনারুঘাট থানার হিল্লুল রায় জানিয়েছেন, তিনি এই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও বলেছেন যে তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করছেন তারা। আমরা এছাড়াও কথা বলেছি উপজেলা নির্বাহী অফিসার নির্মা রায়হানা, তার সাথে তিনিও জানিয়েছেন যে রাত 12:15টায় তাকে জানানো হয় ওই দুইটি কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে তিনিও সেখানে ছুটে গিয়েছিলেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করেছিলেন। দর্শক, সিলেটে সকাল থেকেই সব ধরনের যান চলাচল করছে এবং দোকানপাট খুলেছে, অনেকটাই স্বাভাবিক আছে। তবে হরতালের সমর্থনে সকাল থেকে বিএনপি নেতা কর্মীদেরও বেশ সরব থাকতে দেখা গেছে। আমরা দেখেছি যে সিলেটে সকালে বিএনপি নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়াও বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ সহ বেশ কিছু পিকেটিংয়ের ঘটনা ঘটেছে সিলেটে। এছাড়াও সিলেট জেলার সুনামগঞ্জেও তাহিরপুরে গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। এইরকম দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সিলেটে বিএনপির ডাকা অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন 2024 বিএনপি যে হরতালের ডাক দিয়েছে 48 ঘন্টার, সেই হরতাল আজকে এবং আগামীকালকে অর্থাৎ নির্বাচনের দিনও চলবে। সেই হরতালের প্রভাব সিলেটে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে সিলেটে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মাঠে রয়েছেন এবং তারা সকাল থেকেই বিক্ষোভ মিছিল করেছেন। বেশ কয়েকটি জায়গায় পিকেটিং সহ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতা বা সহিংসতার খবর আমরা পাইনি এখন পর্যন্ত। যদি সিলেটের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে বলি, দোকানপাট অনেকটাই খুলেছে এবং গাড়ি ঘোড়া অনেকটাই স্বাভাবিকভাবে চলাচল করছে। গণপরিবহন না চললেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত সব ধরনের যানবাহন চলাচল করছে এবং দোকানপাটও খুলতে শুরু করেছে, মানুষজন রাস্তায় বেরিয়ে আসছেন। তারপরেও গত রাত্রেও আমরা দেখেছিলাম দুর্বৃত্তরা আগুন দিয়েছিল ঢাকার একটি ট্রেনে, সেখানেও বেশ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে, মানুষ নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। সবকিছু মিলিয়ে বিএনপি নেতা কর্মীরা তাদের যে হরতাল আজকে এবং আগামীকালকের সেই হরতালের সমর্থনে বেশ কয়েকটি জায়গায় পুরো দেশ জুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন এবং পিকেটিং করে যাচ্ছেন। হরতালের সমর্থনে রাজপথে তাদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন, যার ফলে জনমনে অনেকটাই আতঙ্ক বিরাজ করছে। তারা কিছুটা শঙ্কিত আজকে এবং আগামীকালকে তারা বের হবেন কিনা বা বের হলেও তাদের জানমালের কতটুকু নিরাপত্তা আছে সে নিয়ে একটু মানুষ চিন্তিত রয়েছেন। তবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন রাজপথে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে তারা সর্বোচ্চ তৎপর রয়েছেন। আমরা দেখেছি সিলেট নগরীর সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেছি, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এছাড়াও সকাল থেকেই ভোট কেন্দ্রে যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন এবং তারা
আগামীকালকে যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসবেন তাদেরকে নিশ্চিত করেই বলেছেন যে তাদের জানমালের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিবেন। বিএনপি নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে তারা সর্বোচ্চ সচেষ্ট থাকবেন এবং মানুষকে ভোট কেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করতে তারা আহ্বান জানিয়েছেন। তাদের জানমালের নিরাপত্তা তারা দিবেন এমনটাই তারা বারবার নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত যেহেতু বিএনপি নেতাকর্মীরা সিলেটের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত কিছু পিকেটিং করেছেন এবং বিশেষ করে সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় যেহেতু নির্বাচনের আগের দিনই অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, অর্থাৎ দুইটি নির্বাচনী ভোট কেন্দ্র যে দুইটি কেন্দ্র ছিল সেই কেন্দ্রগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা তারা ঘটিয়েছেন এবং সেখানে বেশ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। যদিও নির্বাচনী সরঞ্জাম যেহেতু সেই কেন্দ্রগুলোতে তখনও পৌঁছায়নি, তাই নির্বাচনী সরঞ্জামাদির তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও আমরা যেমনটা দেখেছি সেখানকার কিছু বেঞ্চ এবং আসবাবপত্র পুড়ে গিয়েছে এবং এই কেন্দ্রটি বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই বলাই চলে যে নির্বাচনকে ঘিরে বিএনপি নেতা কর্মীদের যে নাশকতার পরিকল্পনা আছে সেটি বাস্তবায়নে তারা সর্বোচ্চ তৎপর রয়েছেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। তারা যাতে রাজপথে সরব হতে না পারে বা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারেও তারা সজাগ দৃষ্টি রাখছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে সিলেটের সর্বশেষ পরিস্থিতি বলি সেক্ষেত্রে বলবো যে সিলেটে পরিস্থিতি অনেকটাই এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বিএনপি নেতাকর্মীরা বারবার বিভিন্ন জায়গায় সিলেটের অগ্নিকাণ্ডের মতো ঘটনা বা পিকেটিং সহ নাশকতা ঘটানোর চেষ্টা করলেও তারা কিন্তু সফল হতে পারছেন না, কেননা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিলেট সহ পুরো দেশ জুড়ে সরব উপস্থিতি রয়েছে তাদের এবং তারা আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না ঘটে সে ব্যাপারে তারা তৎপর রয়েছেন এবং মানুষের জানমালের নিরাপত্তা তারা দিবেন এমনটাই তারা বলছেন। তবে বিএনপি তাদের হরতালকে অর্থাৎ আজকে এবং আগামীকালকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে সেই হরতালকে সফল করতে তারা মাঠে রয়েছে এবং বেশ কিছু বিক্ষিপ্ত পিকেটিংয়ের ঘটনা সিলেটে ঘটেছে। এছাড়াও সিলেটের হবিগঞ্জে আমরা দেখেছি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে মানুষ কিছুটা শঙ্কিত। তবে মানুষের সেই আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা বলছেন ভোট কেন্দ্রে তারা পাহারা দিচ্ছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা ঘটতে দিবেন না, মানুষের জানমালের নিরাপত্তা তারা দিবেন এমনটাই তারা বারবার আশ্বস্ত করেছেন। এছাড়াও সিলেটে এখন দোকানপাট খুলতে শুরু করেছে, যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত সিলেট থেকে কোনো দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। দর্শক, এই ছিল সিলেট থেকে বিএনপির ডাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন এবং আজকের হরতালের সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট টুর সাথে থাকুন।